গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন এইদিকে হচ্ছে আমাদের চারিদিকে কি সুন্দর ঝড় উঠছে, মানে উঠেনি এখনও, উঠবে। চারিদিকে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, চলুন। এখন এখান দিয়ে প্রচণ্ড সুন্দরভাবে হাওয়া দিচ্ছে, চারিদিকে এই ঝড় আসবে আসবে করছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন। শো শো করে আওয়াজ হচ্ছে। চারিদিকটা দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। চারিদিকটা পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মেঘ করে। তো এখন হচ্ছে 5টা বাজে, আমি এখন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি। আর এইদিকে আমার মেয়ে কোথায় গেল? এখানে খেলা করছিল, ওই যে টাকু, ওই যে দুষ্টু কোথায় আমার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। তো এখন আমি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি। সারাদিনে টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো চলুন এখন আমি কি কি করছি সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই যে আমাদের দুষ্টু, ওই যে খালি গায়ে, পুরো একদম খালি গায়ে। কারণটা কি হচ্ছে, এতটা গরম পড়েছে, এতটা গরম পড়েছে না, ওর যা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তার জন্য পুরোটা একদম খালি গায়ে করে দিয়েছি। খেলা করছে এখন, আর চারিদিক দিয়ে হাওয়া আসছে প্রচণ্ড জোর, তাই জন্য হচ্ছে ও ভালো লাগছে আর কি। তো এখন আমি হচ্ছে রান্না করছি। দুপুরবেলা থেকে রান্না করতে পারিনি, দাঁড়ান ফোনটা একটু রেখে নিই, নইলে না হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি দুপুরবেলা থেকে রান্না করতে পারিনি তার কারণ হচ্ছে একটাই, আমি একটুখানি বাজারের দিকে গেছিলাম। তো অনেক দিন হলো যে বাজার যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটুখানি কাজবাজ সব কিছু হয়ে গেছিলো সকাল সকাল, তা রান্না বান্নার মতো না সেরকম কিচ্ছুই ছিল না। তাই হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, এখন হচ্ছে আমি রান্না করছি, তার একটাই কারণ, আমি হচ্ছে দুপুরবেলা কোনো রান্না করিনি। আমি একটু বাজারের দিকে গেছিলাম, বললামই তো, রান্নার সবজি মৌজি বলতে সেরকম কিছুই ছিল না, জানেন তো। তার জন্য আমি গেছিলাম। বাবু, আমার মেয়েটা দুষ্টুমি করছে, আওয়াজ করছে। তো তার জন্য গেছিলাম বাজারে। আর বাজার থেকে যা যা কী কিনে এসছে আপনাদের বলে দিই। পটল, টমেটো, লেবু, পুঁই শাক, তারপরে হচ্ছে ভেন্ডি, ঝিঙে, আর কি কুমড়ো, এসব জিনিস নিয়ে এসেছি। তো অনেক দিন হয়ে গেল বাজার যাই না। আগে তো মাঝখানে যেতাম, এখন আর যাওয়া হয় না। আর মেয়েটা বড় হচ্ছে, আর কারোর কাছে রেখেও যেতে পারি না, সেরকম নেই লোক, মানে আমার মেয়েটাকে যে ধরে রাখবে, একটু শান্ত করে রাখবে, সেরকম কেউ নেই সত্যি কথা বলতে। তাই জন্য একা সংসারে যা হয় আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে পারি না। তো আজকে ভাবলাম একটু অনেক যাই। সেরকম সবজি কিছু ছিল না ঘরে, শুধু ভেন্ডি ছিল আর আলু পেঁয়াজ ছিল, আর কিচ্ছু ছিল না। তাই গেলাম, গিয়ে একটুখানি, কদিন ধরেই আবার ডাল খাওয়া হচ্ছে, ভালোও লাগছে না। তা আমার বরকে জানাইনি, জানেন তো। তাই জন্য আমি ভাবলাম যে কী নেওয়া যায়। মাংস আনতে গেছি, চিকেন আনতে গেছি, দেখছি যে চিকেনের দোকান বন্ধ হয়ে গেছে, মানে এতটাই বেলা হয়ে গেছে না, বন্ধ হয়ে গেছিলো। বাদ বাকি আরও কাজ ছিল, ওই বাজারের দিকে সবজি মবজি কিনছিলাম, দেরি হয়ে গেছিলো। তা দোকানে গেছিলাম, তো অনেক দিন ধরে না ইচ্ছে করছিল যে একটু চোস্তা খাই। তা আমার তো খেতে খুব ভালো লাগে, আগে কখনো দিন খাইনি, বাপের বাড়িতে খেতাম না, বিয়ের পরে খাওয়া শিখেছি। আমার মা যদি বেঁচে থাকতো এখন বলতো যে কি খাওয়া শিখেছিস তুই এইগুলো, কারণ আমি আগে কখনো খেতাম না এই জিনিসগুলো, এখন কিন্তু খুবই ভালো লাগে। তো আগে মাঝখানে নিজে কেটে কুটেও রান্না করে খেতে পারতাম না, একটা ঘেন্না আসতো আর কি। তো এইবারে ইচ্ছা হলো যে না, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো খাওয়ার। তো এইবারে মনে হলো যে না, খেতে যখন হবে নিজেকেই, তো নিজেকেই করে, মানে ধুয়ে টুয়ে করেই খেতে হবে। কেউ তো আর করে দেওয়ার নেই, মা না থাকলে কেউ নেই। তো মা নেই যখন, কেউ নেই, সেটা মনে করেই আমি এখন নিয়ে এসেছি। তো রান্না বসিয়েও দিয়েছি। এতক্ষণ না প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়েছিলাম, মানে কোটা বাটা রান্না করা সব কিছু ছিল, তো তাই জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো দেখুন এখন আমি হচ্ছে বসিয়ে দিয়েছি, ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই দেখুন, এখানে হচ্ছে আলুটাকে ভেজে রেখেছি, আর এই সাইডটা আমি না একবারে ভাত বসিয়ে দিয়েছি। কারণ কি, এখন না ভাত না বসালে আমার আর সময় হবে না। একবার হচ্ছে এই রান্নাঘর থেকে গেলে না গায়ে আমার আলস্যি এসে যাবে, তখন আমি না কিচ্ছু করতে পারবো না। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি চোস্তা বলে ঠিক জানি না। ওট, এই ওট, ও মা, দেখেছেন আমার বরের কাজ দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। এইসব কাজ সারাশিটাকে একদম এত টাইট করে দিয়েছে না, কিচ্ছু ধরতে পারি না। তো যাই হোক, এই যে আমার চোস্তা, চলুন দেখে নিন। এই যে কষানো হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন,
সেদ্ধ হলো কি না জানি না, কারণ অনেকক্ষণ ধরে প্রেসারেও সিটি দিয়েছিলাম 10টা। এই যে সেদ্ধ প্রায় হয়ে গেছে, কিন্তু এইগুলো এখন চোস্তার মধ্যে না অনেক কিছু মিশিয়ে টিশিয়ে এটা সেটা মিশিয়ে দেয়। আগে না এত কিছু মিশিয়ে দিত না। প্রায় মোটামুটি সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, জানেন তো, আস্তে আস্তে হোক। এই দেখুন চর্বি, এই চর্বি খেয়ে আমি ভুঁড়ি বাড়াবো, এই যে দেখুন। যাই হোক, ওইদিকে তো রান্না হচ্ছে দেখতেই পেলেন আপনারা, আর এইদিকে এত হাওয়া দিচ্ছে। রান্না করতে করতে এই হাওয়ার মধ্যে এসে বসে আছি, আর ওইদিকে আমার মেয়েটা সোফার মধ্যে বসে আছে, ওইদিকে হাওয়া দিচ্ছে তো এদিক দিয়ে, খুব ভালো লাগছে ওর। হ্যাঁ, তাই জন্য ওখানে বসে আছে। কি আমার মায়ের পাশে একটু বসি। আমার মা কই? ও মা, মা মাম খাবো, মাম খাই, মাম 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 মাম। মজা পাই, প্রচন্ড মজা। মাম খাবে সোনাই? আমার ছেলেকে দেখুন কাজল পরিয়ে দিয়েছে চোখের কোণে, এইদিকে ওইদিকে। আমার ছেলে কি নিয়ে এসেছে দেখুন, কি নিয়ে এসেছে। শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে আমার ছোন। তো দেখুন এখানে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখন বসে থাকতে। কি হাওয়া! আর আমার না চোখে না কদিন ধরে আরও শরীর খারাপ হচ্ছে। এই দিকটা না দিতে হবে, আটকে দিতে হবে। ফুর্তি ফুর্তি লেগেছে তোমার তো। কি করছিস তুই ওখানে? জঙ্গল কাটতে হবে না, এদিকে চলে আয়, বৃষ্টি চলে আসছে। চলে আয় এদিকে, বৃষ্টি পড়ছে। ধর ধর। তো দেখুন বন্ধুরা, কোনো রকমে একটু ছিঁড়ে পড়া বৃষ্টি হলো, পুরো ভালোভাবে বৃষ্টি হলো না। আর আমার রান্না বান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর চোস্তাটা হয়ে গেছে, আর হচ্ছে পুঁই শাকটা বসানো আছে। তো পুঁই শাকটা হলেই হয়ে যাবে। আর এখন বিকেল কটা বাজে? 6টা, মানে সন্ধ্যা প্রায় হতে হতে যাই 6টা মতো বাজে। এখন পর্যন্ত আমি হচ্ছে পুঁই শাক রান্না করছি। তো যাই হোক, চলুন এখন হচ্ছে মেয়েটাকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিই। চলুন দেখতে থাকুন। আজকে একটু লিকুইড সিঁদুর পরে, লিকুইড না গুঁড়ো সিঁদুরটা পরেছি। তো রান্না বান্না হলে হয় আমার, পুঁই শাকটা হবে। একটুখানি ছাদে যাবো ভাবলাম, ঘর বারান্দাটা ঝাড় দিলাম। তো মেয়েটা এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং করছে, তো করে নিক, তারপর আমি যাব একটুখানি ছাদে। ভাবলাম একটু জোরে বৃষ্টি হলে না আমি একটুখানি ছাদে যাব, একটু বৃষ্টিতে ভিজবো। তা যা ওয়েদার, মানে বৃষ্টি তো হলোই না ঠিক মতো, ভিজতেও পারলাম না। রান্না বান্না চাপানো আছে, আমাদের সমস্যা হয়ে গেছে এটাই। তো আমরা ছাদে এসেছি, আর ছাদে যে ফুল গাছটা দেখুন কি সুন্দর লাগছে। আর ওইখানে আমাদের টেবিল ফ্যান পরিষ্কার হচ্ছে। বাবু সর সর, ওই যে টেবিল ফ্যানটা পরিষ্কার হচ্ছে। ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। আর এখন আমরা ছাদে এসেছি ঘুরুঘুরু করতে। ঘন্টু ফন্টু, ঘন্টু ফন্টু মন্টু, তিনটে। তো এইদিকে দেখুন বন্ধুরা, এইদিকে এই যে পুঁই শাক রান্না হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে। ওইদিকে দেখুন, আপনাদের দেখিয়ে দিই, অন্ধকার। তো এখন সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার শরীরের সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, তাই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শরীরটা প্রচণ্ড মানে লাগছে, কষ্ট হচ্ছে, আর চোখটা অতিরিক্ত চুলকাচ্ছে। একটা ওষুধ আমার মেয়ে কোথায় হারিয়ে ফেলে দিয়েছে, জানলা দিয়ে কোথায় ফেলে দিয়েছে, নর্দমা দিয়ে চলে গেছে কি না জানি না, বুঝতে পারছি না। 2টো ওষুধ ছিল, একটা ওষুধ ফেলে দিয়েছে, মানে খুঁজেই পাচ্ছি না। তো ওষুধ আনতে হবে। চোখগুলো দেখুন একটুখানি লাল লাল হয়ে আছে, মানে চোখের পাতাগুলো লাল লাল আর ফোলা ফোলা আছে হালকা হালকা, কারণ অতিরিক্ত চুলকাচ্ছে, আমি থাকতে পারছি না। 2 দিন ধরে ওই ওষুধটা দিতে পারছি না। তো ওষুধ আনবে, আজকে আনতে বলেছি, নিয়ে আসবে। নিয়ে আসার পরে চোখে দেবো, তারপরে গিয়ে আমার চোখটা একটু মানে সুস্থ হবে। আর চশমা তো আমার কালকেই চলে আসবে, চশমা দেওয়ার কথা আছে কালকে, দেখা যাক।
তো কালকে থেকে আপনারা, কালকে না পরশু দিন থেকে আপনারা আবার আমাকে চশমা সমেত দেখতে পারবেন। তো যাই হোক, চলুন আমার আর বেশি বকবক করবো না, অনেক দূর মানে অনেক বড় হয়ে যাচ্ছে হবে হয়তো ব্লগটা, আমি বেশি বড় করতে চাইনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মানে ভুলবেন না। কারণ কি, আমি এখনই স্টপ করে দিয়েছি, মানে এই ভিডিওটা আমি এখনই আপলোড করব, এডিট করে আপলোড করতে হবে না আমার। সারাদিনে আজকে কোনো ব্লগ ভিডিও যায়নি, তার জন্য আজকে এখানেই শেষ করে দিলাম। তো চলুন আবার নতুন করে আবার যখন মানে খাওয়া দাওয়া স্টার্ট করো তখন থেকে আবার মানে কালকে পর্যন্ত ব্লগ চলবে। তো চলুন দেখতে থাকুন।